পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে খোয়াই জেলা পঞ্চায়েত অফিসারের নিকট অনাস্থা প্রস্তাব জমা করলেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা পঞ্চায়েতের 7 সদস্য। গত 27 মে পঞ্চায়েতের 11 জন সদস্যের মধ্যে 7 জন সদস্য খোয়াই জেলা পঞ্চায়েত অফিসারের নিকট অনাস্থা প্রস্তাব জমা করেছে। অভিযোগকারী সদস্যদের বক্তব্য, পঞ্চায়েতের প্রধান দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের কাজকর্ম থেকে দূরে সরে রয়েছেন এবং উপপ্রধান অজিত দাস নিজ বাড়িতে অবৈধ মদের ব্যবসা চালাচ্ছেন। এতে এলাকার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। উপপ্রধানের বিরুদ্ধে সদস্যদের আরও অভিযোগ, প্রায় সময় রাতের বেলা উপপ্রধান অজিত দাস মদমত্ত অবস্থায় পঞ্চায়েতের নির্বাচিত মহিলা সদস্যদের ফোন করেন এবং নানা রকম কুরুচিকর কথাবার্তা বলেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাইগঙ্গা পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি উমা দাস বিস্তারিত জানান। অনাস্থা জানাইছে, এটা আমরা শুনছি, কিন্তু কেন জানাইছে, কিলিগা জানাইছে, এটা তো তার ব্যাপার। কারার বিরুদ্ধে জানাইছে অনাস্থাটা? শুনলাম যে প্রধানের বিরুদ্ধেও জানাইছে, এখন শুনি উপপ্রধানের বিরুদ্ধেও জানাইলো, এই আর কি। তো বর্তমানে পঞ্চায়েতের মধ্যে যে চলছে, বর্তমানে তারার ইয়েতে চলছে নাকি, যে প্রধান উপপ্রধান? এখন পর্যন্ত তো প্রধান উপপ্রধান সবাই আছেন এবং আমরা তো কাজ করছি। প্রধানের নাম কি? শিখা বিশ্বাস সরকার। আর উপপ্রধান? অজয় বিশ্বাস। কি কারণে অনাস্থা আনছে কিছু জানেননি আমরা? দেখেন, এটা আমরা কর্মচারী হয়ে আমরা কি করে করবো? সম্পূর্ণটা তো তাদের ব্যাপার না, মেম্বারের ব্যাপার। আমরা তো কর্মচারীরা এসব তেমন কিছু করতে পারি না, সম্পূর্ণটাই তাদের ব্যাপার। আপনার নাম? আমার নাম উমা দাস। আপনি কি এই পঞ্চায়েতের? আমি রিজিওনাল পঞ্চায়েত সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।